না রাত্রিরে ছোট্ট ছোট্ট শিশু কিংবা বয়ঃসন্ধির ছেলে মেয়েরা যাদের বৌদ্ধিক মনন সম্পূর্ণ সুস্থ কিন্তু শরীরটাকে নিজেরা নিজের আয়ত্তে রাখতে পারে না, একটা কাঠের চেয়ারে বিশেষভাবে তৈরি, গলাটাও হয়তো আটকানো, হাত দুটো আটকানো, মাথায় একটা হেড পয়েন্টার লাগানো, সেইটা দিয়ে সে কম্পিউটারে লিখছে, পড়ছে, শিখছে, পরীক্ষা পাশ করছে। সম্পদের ঘাটতি তাতে। ওদের দেখলে মনে হয় ওরাও মানুষ, ওরাও এগোচ্ছে জীবনে, কিন্তু কত শ্লথভাবে, কত কষ্ট নিয়ে। আমাদের যে শারীরিক সুস্থতা, এই মুহূর্তে এখানে আমরা যতজন আছি, যতটা সুস্থতার অধিকারী, সেই মুহূর্তটায় কত কত হাসপাতালে, নার্সিংহোমে, আইসিসিউ, আইটিইউ, এই ইউনিটগুলোতে মানুষ কষ্ট পাচ্ছে। আমরা ভেবে দেখি কি? দেখি না। কত ক্ষোভ আমাদের, কত রকম দিক থেকে জানান দিই, তোমার আছে আমার নেই, কিংবা তোমার বেশি আমার কম, তাতে আমি ক্ষুব্ধ, অসন্তুষ্ট, বিরক্ত। আছে যা, তার দিকে তো তাকাচ্ছি না। আত্মসম্পদের গোড়ায় সবচেয়ে আগে এই তাকানোটা নিজের ভেতরে তৈরি করতে হবে। দ্বিতীয়ত বলি বুদ্ধি। বুদ্ধির মাপে কেউ একটু বেশি এগোনো, কেউ একটু কম, কিন্তু সাধারণ স্তরে বুদ্ধি যদি থাকে, তাকে অভ্যাস দিয়ে পালিশ করা যায়। রোজ 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 কোনো সুস্থ বিষয়ে তাকে যদি শেখানো হয়, অধীত জ্ঞান তাকে আস্তে আস্তে জীবনের দিকে এগিয়ে দেয়। আর স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ তো লেখাপড়া করতে সক্ষম, জ্ঞানার্জনের রাস্তা তার সামনে খোলা, তাই বুদ্ধি দিয়ে সে জীবনের রাস্তায় এগোবে, পৃথিবীকে চিনবে, কত মানুষকে কত রকমভাবে সাহায্য করবে, নিজেরও আত্মোন্নতি হবে। এটাই তো স্বাভাবিক। যখন ডিপার্টমেন্টের ক্লিনিক্যাল সাইকোলজির ক্লাসে গুচ্ছ গুচ্ছ ছেলে মেয়েকে নিয়ে আসে, আইকিউ অ্যাসেসমেন্ট করে দিন, এবং যখন নির্ধারিত হয় তারা স্বাভাবিক বুদ্ধির মানে নয়, তারা পিছনো, যারা অনেকটা পিছনো, তাদের সারা জীবন রক্ষণাবেক্ষণ করতে হবে, তারা নিজের থেকে কিচ্ছু করতে পারবে না, তাদের সাহায্য দরকার। তাই মানুষ জন্ম লাভ হয়েছে, কিছু জিনেছে তারা অন্য জীবের থেকে নিশ্চয়ই তফাৎ, কিন্তু নিজেকে নিজে চালানোর মতো ক্ষমতা সম্পন্ন না। বুদ্ধির এই ঘাটতি মানুষকে এক ধাক্কায় ছিটকে দেয় জীবনে। তাহলে যাদের আছে তারা কি কখনো ভাবছে আমার বুদ্ধি নষ্ট করার জন্যে না? কিন্তু আজকের ছেলে মেয়েরা করে, ভীষণভাবে করে। তারা নিজেদের বুদ্ধি দিয়ে সাইবার এজেতে, আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেটসে যত সময় কাটায়, যতক্ষণ ফেসবুক করে, যতক্ষণ হোয়াটসঅ্যাপে নিজেকে বেঁধে রাখে, তারা বোঝে না তারা জীবনের কোন সম্পদকে হেলায় হারাচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরা আমার কাছে যখন আসে, যখন বোঝাই, আমায় বলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, কি করে থাকো? আমি ভাবি ফেসবুক অ্যাকাউন্টে যদি আমার নাম থাকতো তাহলে তো আর বাঁচতামই না। এত লোক জীবনে, এত পরিচিতি, তাতেই হাঁসফাঁস করছি। ওদের বোঝাই, তুমি যাদের সাথে ফেসবুক করছো কি লেখো, তাদের হোয়াটসঅ্যাপে কি লেখো? বলে লিখলাম। কি করছিস? সে বলল এই খেয়ে উঠলাম। কি করছিস? এই টিভি দেখছি। কি হবে লিখে? কি হচ্ছে লিখে? কি হবে জেনে? ছোট ছোট ছেলে বলে হাতে মোবাইল না থাকলে পড়তে বসতে পারি না। কারণ হিসেবে দর্শায় যে আমার পড়াশুনোর জন্যে গুগল পেজ খুলতে হয়। সঠিক কথা নয়। কোনো ছেলে মেয়ে বলে মাস্টারমশাই বলেছেন ইংরেজি বানানটা ওখান থেকে দেখে নিতে।
ডিকশনারি আছে, বই আছে, বড়রা আছে, সব সময় গুগল পেজ কেন? এবং সেটা যে একটা নীতিমূলক অভ্যাস, তাতে যে আমার বুদ্ধি ক্ষয় হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এটা ভেবে দেখছে না। আমার নিজের আজ পরিণত বয়সে বারে বারে পেছন ঘুরে যখন তাকাই, সমস্ত স্মৃতি কিন্তু খুব সুখকর নয়। কোথায় ভুল করেছি, কোথায় কোনটা ঠিক সিদ্ধান্ত ছিল না, আজকে পরিষ্কার করে চিনতে পারি, বুঝতে পারি। তখন মনে হয় কি বোকা ছিলাম। আসলে বোকা ছিলাম না, তখনও বুদ্ধি ততটা পরিণত নয়, তাই বুঝতে পারিনি ভুল করেছি। যেটা বড়রা আমরা ভুল করেছি, সেটা আমরা ছোটদের শেখাতে চাই, এমনকি বড়দেরও শেখাতে চাই। আমি শুধু ছোটদের বলছি না, বাবা মাকেও বলি, যে মায়েরা খুব বেশি ফেসবুক করেন, তাদের কিছুতেই ছেলে মেয়েদের এই অভ্যাস থেকে ছাড়ানো যায় না। তাই নিদর্শন হিসেবে যারা বলেন আমার অফ টাইমে আমি করছি, কেন এটা? ছোটদের বোঝায়, যখন বড় হবে পেছন ফিরে তাকিয়ে মনে হবে কি বোকা ছিলাম, কত সময় নষ্ট করেছি। ওই সময়টা যদি পড়তাম, আমি ইতিহাস একদম পারি না, যদি ইতিহাসের বইটা একটু বেশিক্ষণ চোখ বোলাতাম। আমি অঙ্ক পারি না, যদি অঙ্ক আরেকটু বেশি অভ্যাস করতাম, তাহলে তো এগিয়ে যেতাম, এগোতে পারতাম। এই যে বুদ্ধির বিকাশ, বুদ্ধির প্রকাশ, বুদ্ধির হাত ধরে জীবনের অনেক রকম জ্ঞান আহরণ করা, সমৃদ্ধ হওয়া, সেটা যদি আমরা আমাদের খেয়ালে না রাখি, সচেতন না হই, সম্পদ থেকেও হারিয়ে যাচ্ছে। ভেবে দেখব নাকি আমরা? বুদ্ধির পরে বলবো জীবনের সুযোগ, অর্থাৎ ভালো স্কুলে পড়তে পেরেছি, ভালো কলেজে পড়তে পেরেছি, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি, পিএইচডি করার মতো জায়গায় এগোতে পেরেছি, আরও অন্যান্য বিষয়েও কিছু কিছু জায়গায় আলাদা পড়াশুনো করেছি। এ তো আমার জীবনের সুযোগ। এই সুযোগগুলো যে সদ্ব্যবহার করা হয়েছে, তার জন্যে আজকে আমি আপনাদের সামনে দু চার কথা বলার সুযোগ পাচ্ছি। প্রত্যেকটা মানুষের এইরকম নিজের ক্ষমতা আছে, কারো লেখাপড়ায়, কারো রান্নায়, কারো ছবি আঁকায়, কারো লেখায়, অনেক কিছুতে। কিছুক্ষণ আগে যারা বাজাচ্ছিল, ওদের হাতগুলো দেখছিলাম, কি অসম্ভব সুন্দর অধীত বিদ্যা, কি সুরেলা হাত আমাদের সুর পরিবেশন করছে। এটাও তো একটা ট্যালেন্ট, এটাও তো একটা ক্ষমতা। সুযোগ হয়েছে জীবনের, কারো সরোদ শেখার, কারো সেতার শেখার, কারো মৃদঙ্গ শেখার, কারো তবলা শেখার। কোনো জ্ঞানই কোনোটার থেকে কম না, কোনোটার থেকে কম না। আমার এক বান্ধবী বিদেশের প্রত্যন্ত একটা জায়গায় কিছুদিন থাকার সুযোগ পেয়েছিল, অল্প বুদ্ধি বাচ্চাদের নিয়ে কাজ করার জন্যে। আমাকে সেখান থেকে জানালো, নীলাঞ্জনা, আমি একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। কিসের থেকে? ওই বাচ্চাদের দিয়ে একটা একটু সাধারণের বাইরে কোনো কাজ করাতে হবে, যাদের বুদ্ধি কম তাদের দিয়ে সে কি করাবে? বললো, ছোটবেলায় হায়ার সেকেন্ডারি পরে যে সময়টা ছিল, খুব মাকে অনুরোধ করে ইকেবানা শিখেছিলাম, জাপানিজ স্টাইলে ফুল শেখানো। বললো সেইটা হঠাৎ কাজে লেগে গেল, ওদের শেখালাম কি করে ইকেবানা তৈরি করতে হয়। এই ছেলে মেয়েরা যা ইকেবানা তৈরি করেছে, সেটা ওদের সবার মধ্যে প্রথম করে তুলেছে। একটা বিদ্যা। কি দিয়ে শিখলাম? বুদ্ধি দিয়ে। কি দিয়ে বুঝলাম? বুদ্ধি দিয়ে। যেটা ওদের শেখানো যেতে পারে, একটা সৌন্দর্যের টুকরো, পৃথিবীর একটা সৌন্দর্যের টুকরো রেকগনাইজড হলো, সেটা সবাই চিনলেন, মান দিলেন, সম্মান পাওয়া গেল। এই বুদ্ধিকে আজকে যখন আমরা ভালো করে ব্যবহার করছি না, নীতিমূলক রাস্তায় ব্যবহার করছি, দুষ্কৃতির জায়গা সমস্ত সমাজে ছেয়ে যাচ্ছে, এটা আমাদের অচেতন অবস্থা।
সচেতনতায় বুদ্ধির ঔজ্জ্বল্য, বুদ্ধির যে আলো, তাকে আমরা খেয়াল করে দেখছি না।